শেয়াল ও উটের গল্প, বুদ্ধিমান শিশুদের গল্প। এক ছিল সবুজ বন। সেই বনে অনেক পশু পাখি থাকত। সেই বনের এক কোণে থাকত এক চালাক শেয়াল। শেয়ালটি খুব ধূর্ত ছিল। সে সব সময় অন্য প্রাণীদের ধোঁকা দিয়ে নিজের লাভ করত। একদিন শেয়ালটি খুব ক্ষুধার্ত হয়ে পড়ল। সে অনেকক্ষণ খাবার খুঁজল, কিন্তু কোথাও কিছু পেল না। হঠাৎ সে দেখল নদীর উপারে একটি বড় তরমুজ ও আখের ক্ষেত। সেখানে অনেক খাবার, কিন্তু সমস্যা হলো শেয়াল সাঁতার জানে না, তাই সে নদী পার হতে পারে না। তখন সে ভাবল, যদি কোনো বড় প্রাণীকে সাথে নিতে পারি তাহলে নদী পার হওয়া সহজ হবে। ঠিক তখনই সে দেখল কাছে একটি উট ঘাস খাচ্ছে। শেয়াল উটের কাছে গিয়ে খুব মিষ্টি করে বলল, উট ভাই, নদীর ওপারে অনেক মজা খাবার আছে, চলো আমরা একসাথে সেখানে যাই। হ্যাঁ চলো। উটটি ছিল শান্ত ও সরল প্রাণী। সে ভাবল, খাবার যদি সত্যি থাকে তাহলে যাই। উট বলল, ঠিক আছে শেয়াল ভাই, তুমি আমার পিঠে উঠে বসো। আমি তোমাকে নদী পার করে দেব। শেয়াল খুব খুশি হয়ে উটের পিঠে উঠে বসল। উট ধীরে ধীরে নদী পার হয়ে গেল। নদীর ওপারে পৌঁছে তারা দুজনেই খেতে ঢুকে পড়ল। উট আখ খেতে লাগল আর শেয়াল তরমুজ খেতে লাগল। কিছুক্ষণ পরে শেয়ালের পেট ভরে গেল। শেয়াল তখন মজা করার জন্য জোরে জোরে হু হু করে ডাকতে শুরু করল। উট অবাক হয়ে বলল, শেয়াল ভাই, তুমি কেন ডাকছো? এতে তো কৃষক জেগে উঠবে। শেয়াল হাসতে হাসতে বলল, আমার অভ্যাস, পেট ভরলে আমি ডাকতেই হয়। অল্পক্ষণ পরেই কৃষক জেগে উঠল। সে লাঠি নিয়ে দৌড়ে এল। শেয়াল দ্রুত দৌড়ে পালিয়ে গেল, কিন্তু বড় উট দৌড়াতে পারল না। কৃষক এসে উটকে লাঠি দিয়ে মারতে লাগল। উট কষ্ট পেয়ে ভাবল, শেয়াল আমাকে বিপদে ফেলেছে। কিছুক্ষণ পরে কৃষক চলে গেল। উট তখন নদীর দিকে ফিরে গেল। সেখানে শেয়াল অপেক্ষা করছিল। শেয়াল আবার উটের পিঠে উঠে বলল, চলো উট ভাই, এবার বাড়ি যাই। উট কিছু না বলে নদীতে নামল। নদীর মাঝখানে গিয়ে উট হঠাৎ গড়াগড়ি দিতে শুরু করল। শেয়াল ভয়ে চিৎকার করে বলল, উট ভাই, তুমি কি করছো? আমি তো ডুবে যাব। উট শান্তভাবে বলল, এটা আমার অভ্যাস। মার খাওয়ার পর আমি পানিতে গড়াগড়ি করি। এ কথা বলেই উট পানিতে গড়াগড়ি দিল। শেয়াল পানিতে পড়ে ভিজে গেল এবং কষ্টে সাঁতরে তীরে উঠল। উট বলল, যেমন কাজ তেমন ফল। অন্যকে বিপদে ফেললে একদিন নিজেরও বিপদ হয়। শেয়াল তখন বুঝল সে ভুল করেছে। সে লজ্জা পেয়ে উটের কাছে ক্ষমা চাইল। তারপর থেকে শেয়াল আর কখনো কাউকে ধোঁকা দেয়নি। গল্পের শিক্ষা, অন্যকে ধোঁকা দিলে একদিন নিজেরই ক্ষতি হয়।